হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি নিয়ে। আর এই ডেজার্টটি কিন্তু খেতে হয় অসাধারণ। এই প্রচণ্ড গরমের মাঝে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু উপকরণ নিয়েছি। তো প্রথমেই লাগছে আমাদের পাকা আম, আর এখানে কিন্তু তরল দুধ নিয়েছি জাল করা 1 কাপ পরিমাণ। আর এখানে কিন্তু চিনি নিয়েছি পরিমাণ মতো, আমি দিয়ে দিব। আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। আর এখানে আছে বাদাম, কিশমিশ আর চেরি ফল। তো এটা কিন্তু একটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন। আমি কিন্তু একটু ডেকোরেশনের জন্য নিয়েছি। আর এই তো এখানে আমটা কেটে নিয়েছি। তো এখন কিন্তু ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো আম আর চিনিটা একসাথে কিন্তু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন কিন্তু চলে আসলাম চুলায়। তো এখানে কিন্তু এই যে তরল দুধটা দিয়ে দিলাম। আর এখনও কিন্তু চুলাটা আমি অন করিনি, যেহেতু দুধটা জাল করা আগে থেকে। তো এক্ষেত্রে কিন্তু আমি এখানে আমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে। এই পর্যায়ে কিন্তু চুলাটা অন করে দিয়েছি। এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন, হালকা করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আমি এখানে সাইডে কিন্তু কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি 3 চামচ। তো এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন কাস্টার্ড পাউডারটা। আর এইভাবে যদি কেউ এই আমের ডেজার্টটা খেয়ে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো বন্ধুরা, পাকা আমের সিজন থাকতে থাকতে কিন্তু এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারেন আর বাসার সকলের সাথে পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এরকম একটি ডেজার্ট কিন্তু খেতে হয় অসাধারণ। তো এই তো এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটা পানি দিয়ে গুলিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আমের মিশ্রণের সাথে খুব ভালো করে। তাই এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি একটা বাটির মধ্যে এটা সেট করে নিচ্ছি। আর এই তো এই পাশে কিন্তু বাদাম কুচি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কিশমিশ, চেরি সব কিছুই দিয়ে দিব। তো এইভাবে চাইলে কিন্তু মেহমান আপ্যায়নও আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।